রসুলের পূর্ণ মহাব্বত আর ভালোবাসা প্রকাশ পাইল না। কারণ উম্মতের জন্য দুটি কাজ, একটা হলো আল্লাহর ইবাদত আর আরেকটা হলো রসুলের মহাব্বত। যার অন্তরে রসুলের মহাব্বত নাই, তার অন্তরে আল্লাহর ভালোবাসা তাহাই সম্ভব নয়। আর তাকেও যদি এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহর হুকুম নামাজ আদায় করা, নামাজের ফরাইজ আহকাম আরকান 13 ঘর, এটা আল্লাহর বিধান। কিন্তু সাথে করে নামাজের সুন্নত আরো 28টা। নামাজের সুন্নত কয়টা? 28টা। দালানোর মধ্যে 60টা, রুকুর মধ্যে 60টি, বসার মধ্যে 60টি, সিজদার মধ্যে 60টি। এই সুন্নতগুলা কে আদায় করেছে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এই শব্দ তসবিহগুলা পড়া তো ফরজ নাই। রুকু করা ফরজ, সিজদা দেওয়া ফরজ। রুকু করা ফরজ, সিজদা দেওয়া ফরজ। কিন্তু রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এগুলা হলো রসুলের সুন্নাত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকুর মধ্যে গিয়ে এই তাসবিহগুলা পড়িয়েছে। রসুলের সুন্নত আদায় করি না? নামাজের মধ্যে এসে 2 রাকাত নামাজের মধ্যে এসে কমপক্ষে 28টা সুন্নত আদায় করি আমরা। কার মহব্বতে? রসুলের মহব্বত। এটা রসুলের শিক্ষা, এটা রসুলের শিক্ষা, রসুলের শিখাইয়া দেওয়া আমল। এটা শুধু নামাজের মধ্যে সীমিত নয়। আমার দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে, আমার পারিবারিক জীবনে সব জায়গায় রসুলের সুন্নত আমার মধ্যে বিদ্যমান থাকতে হবে কম বেশি। যেটা আদায় করা সম্ভব নয়, যেহেতু এটা আমার ফরজ নাই, আমি এর জন্য আফসোস করতে হবে, আমি এটা আদায় করতে পারতেছি না, দুঃখ প্রকাশ করতে হবে। ইনকার করা যাবে না, ইনকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যে সুন্নত আমি আদায় করা সম্ভব না, পারতেছি না, অবহেলা বা বিভিন্ন দায়বদ্ধতা, বিভিন্ন কারণে, বা জানার অভাব, সময়ের অভাব, পরিস্থিতির কারণে এই সুন্নত আদায় করা সম্ভব হচ্ছে না, অন্য কেউ আদায় করতেছে। যেমন কোনো মানুষ দাড়ি রাখতেছে, দাড়ি রাখা ওয়াজিব, আর সোয়ামুট ওয়া শূন্য, সোয়ামুট ওয়া শূন্য। তোমার খেয়েও মুখ করিয়ে সুন্দর করিয়ে সুন্নতের তরিকা দাঁড়িয়ে রাখলো, আপনি তার টিটকারি করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা সুন্নত কা? আল্লাহ রসুলের সুন্নত, আর সমস্ত নবীগুলোর জন্য ওয়াজিব। সেই জন্য নবীদের সুন্নত কেউ মিসওয়াক করতেছে, মিসওয়াক। আপনি একজন সুন্নত নিয়ে টিটকারি করলেন, কেউ তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার দোকানে বসিয়া তাকে নিয়ে সমালোচনা করেন, এই করে সেই করে, অমুক করে তমুক করে, আর দেখো লম্বা লম্বা তসবিহ তো লইছে, আর কি মারে হয়ে তারা নিয়ে ফাইজলামি শুরু করলেন। এলা আসুন না কিছু মানুষ, আপনি আমল করতে পারতেছেন না। এখন মানুষ কম হোক বেশ হোক কিছু আমল করে, আমল করার কারণে তাকে নিয়ে আপনি টেংরামি করলেন, ফাইজলামি করলেন। এর মানে সেই আমলটাকে ইনকার করলেন। সে যদিও গুনাহগার হয়, তবে আমলটা করতেছে রসুলের সুন্নাত। সে যদিও বিভিন্ন কারণে গুনাহগার, সে যদিও নাফরমান মানুষ, ভুলে শুদ্ধে কিছু গুনাহ হয়, আপনি তার সেই আমল নিয়ে টিটকারি করলেন। সেই জন্য আপনার এই আমলের উপর টিটকারি করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের সারমর্ম হচ্ছে রসুলের মহব্বত আর আল্লাহর ইবাদত। আল্লাহকে ভালোবাসতে হলে আগে রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর কোনো চরিত্র নাই, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর হুকুম পালন করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, সুদ থেকে বাঁচিয়ে থাকা, ঘুষ থেকে বাঁচিয়ে থাকা, জিনা থেকে বাঁচিয়ে থাকা, এটা আল্লাহর নিষেধ আর আদেশ নিষেধ। এই সবগুলাকে
বাস্তব জীবনে ফিট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র আখলাক দ্বারা আমাদেরকে শিখিয়ে গেছেন, সেগুলা বাস্তব জীবনে আমরা ফিট করা। আল্লাহর রাসূলের চরিত্র, আল্লাহর রাসূলের ব্যবহার সম্পর্কে কোরআনে পাকে 3 রকমের কথা বলেছেন, 3টা চরিত্রের কথা বলেছেন। খুলক আযীম, খুলক করিম, খুলক হাসান। খুলক করিম, খুলক আযীম, খুলক হাসান। এই খুলক হাসান এই শব্দটাও আরবি, খুলক করিম শব্দটাও আরবি, খুলক আযীম এই শব্দটাও আরবি। খুলক হাসান কাকে বলে? তার বাংলা হলো, আমাকে আপনি একটা তাপড় মেরেছেন, আঘাত করেছেন, সেই আঘাতটা আমি তাকে মাফ করে দেব, এটা খুলকে হাসান। আমাকে একজন গালি দিয়েছে, আমি আর তাকে পাল্টা গালি দিলাম না, আমি তাকে মাফ করে দিলাম। অথবা আমাকে গালি দিয়েছে, আমার অধিকার হলো আমি তাকে একটা গালি দিতে পারি, আমার গুনাহ হবে না। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআনের হুকুম হলো, তোমার যদি একটা তাবড় মারে তাহলে তুমিও তাহলে তাবড় মারতে পারবা একটা। সে যদি 2 কেজি ওজনের তাবড় মারে, তুমিও 2 কেজি ওজনের, এর চেয়ে বেশি না। তোমাকে যদি একটা গালি দেয় তাহলে তুমিও তাকে একটা গালি দিতে পারবা, 2টা গালি দিতে পারতে না, সমান সমান। এটা হলো খুলকে হাসান, খুলকে হাসান। 2 নম্বর হলো খুলকে করিম। যদি আপনাকে কেউ গালি দেয়, আপনাকে গালি দেওয়ার কারণে আপনি তাকে ক্ষমা করে দেওয়া, আমার অধিকার আছে তাকে আমি আর একটা গালি দেওয়ার, আমি আর দিলাম না, আমি তাকে মাফ করে দিলাম, এটাও ভালো চরিত্র। আর সবচেয়ে উত্তম চরিত্র খুলক আযীম। আপনি আমাকে গালি দিয়েছেন, আমার অধিকার আছে গালি দেওয়ার, আমার অধিকার আছে তারা মাফ করে দেওয়ার। এই জায়গায় আমি তার কাছে উল্টা ক্ষমা চাইলাম। বাইরে আমি হয়তো তোমার কাছে আমার অজান্তে কোনো দোষ করে ফেলেছি, আমার কথা দ্বারা কোনো দোষ করে ফেলেছি, আমার চরিত্র দ্বারা কোনো বেশকম হয়ে গেছে, সেই জন্য তুমি আমার উপর দুঃখিত হইয়া, আমার উপর নারাজ হইয়া, অথবা আমার বিষয়ের উপর তুমি অসন্তুষ্ট হইয়া আমাকে তুমি গালি দিয়েছ, সেই জন্য তোমার গুনাহ হয়েছে। আমাকে তুমি আঘাত করেছ, সেই জন্য তুমি কষ্ট পেয়েছ। হে আল্লাহর বান্দা, প্রথমে আমি তোমার গুনাহকে আমি তোমার এই কাজকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার কোনো ভুলের কারণে যদি তুমি আমাকে গালি দিয়ে থাকো, আমার সেই ভুলটাও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটার নাম হলো খুলক আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী, প্রিয় নবী আহমদ মুজতবা, মুহাম্মদ মুজতবা, সাইয়্যিদুল কাউনাইন, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল খুলক আযীম, উত্তম থেকে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আমরা যদি সেই নবীর উম্মত দাবি করি, আমি যদি বলি আমার নবীর সঙ্গে মহব্বত আছে, আমার নবীর সঙ্গে ভালোবাসা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমার বাস্তব জীবনে আমি ফিট দিতে হবে, আমি আমলের মধ্যে ফিট দিতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, নামাজের পর আমি ফরজ নামাজ আদায় করলাম, নামাজ পড়িয়াও দৌড়াইয়া বাড়িতে দিতাম না, কিছু বসে বসে অথবা বাড়িতে যাওয়ার পথে কিছু রাসূলের সাথে কিছু দুরূদ শরীফ পড়া, বলে সুবহানাল্লাহ। এগুলো তো এখন আছেন বাট্টি করতে 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 আমল সব শেষ, এখন আর দোয়াও করতে রাজি না, একগুলো আর দোয়া করতেও রাজি না। দূরত্ব বাঁকা দূরের মাত, নামাজ পড়িয়া দোয়া করতেও রাজি না। এলে মানুষ আসুন নি আপনারা এই এলাকাগুলা, আসুন, এটা দোয়াও বাতিল।
হইন নামাজের তো দোয়া। যাক, আমি মেহমান মানুষের দিকে যাইতেছি। এখন নামাজ পর্যন্ত ক্ষমা নেই, কিন্তু নামাজের মধ্যে মজা স্বাদ হইতে হলে আপনি বসে দেখবেন, একটু সময় মতো নামাজে এসে নামাজে যায়, নামাজে বসে, নামাজের লাইনে বসে মনে মনে কিছু ইস্তেগফার করে দেখবেন, দুরূদ শরীফ পড়বেন, তখন দেখবেন আপনার এই আমলের মধ্যে কত স্বাদ লাগে, কত মজা লাগে। নামাজের পরে একটু সময় বসে একটু তসবিহ পড়েন, একটু দুরূদ শরীফ পড়েন, দেখবেন আপনার ইবাদতের মধ্যে কত মজা লাগে, কত স্বাদ লাগে। এটা ঘটনা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূলকে বড় মহব্বত করতেন, রাসূলের প্রতি বড় ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে শেষ জমানায় উনি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার আমলের মধ্যে সবচেয়ে বড় আমল ছিল বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। চলার পথে, বসার পথে, ঘুমের মধ্যেও, ঘুমাই যাইবার আগেও দুরূদ শরীফ পড়তেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাসূলের প্রতি ঈমান আনার করার পর, ঈমান আনার পরে ওনার কওমের লোকেরা এই অপরাধের কারণে উনাকে হত্যা করার ষড়যন্ত্র করল। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলা ওনার পাড়া প্রতিবেশীর কিছু সন্ধ্যা গুন্ডা একত্রিত হইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের মধ্যে নিয়ে তারা ফলাইয়া রাখলো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই ঘটনা সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে অন্ধকার রাত্রিতে জঙ্গলের মধ্যে নিয়ে পাহাড়ের গুহায় রেখে আসছেন। তাদের উদ্দেশ্য হলো আমাদের হাত দ্বারা তাকে খুন করব না। জঙ্গলের হিংস্র জানোয়ার রাত্রে বাঘ ভাল্লুক এরা টেনে হেঁচড়ে উনাকে খেয়ে ফেলবে, সকালে আর উনার রক্তটাও পাওয়া যাবে না। অপরাধ কি? অপরাধ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া, দ্বীনের প্রতি ঈমান আনা, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করা। সেই ঈমান আনয়ন করার কারণে নিগুড় জঙ্গলে হাত পা বেঁধে, বেদিনের জাহিল ধরে হাত পা বেঁধে জঙ্গলে রেখে এসেছে। তারা যখন এই অন্ধকার রজনীতে নিগুড় জঙ্গলায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে আসছে হাত পা বাঁধা অবস্থায়, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় দুরূদ শরীফ পড়া আরম্ভ করছেন। কারণ ওনার তো দুরূদের আমল, উনি দুরূদ পড়া আরম্ভ করছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে উনি দুরূদ শরীফ জপা আরম্ভ করেন, দুরূদ শরীফ পড়তেন, রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা জাহির করতেছেন অন্তর থেকে, আর চোখের পানি ছাড়তেছেন। রাত যত ঘনিয়ে আসছে, এই জঙ্গলে হিংস্র জানোয়ারেরা মানুষের গন্ধ, মানুষের আওয়াজ শুনে ধীরে ধীরে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করার জন্য, খাওয়ার জন্য চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। তারা যখন ইকরামাকে দেখলো, পাশে আসলো আক্রমণ করার জন্য। এখানে আসিয়া যখন দেখে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পরে যার মর্যাদা, কায়নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়তেছেন। সঙ্গে সঙ্গে এই হিংস্র জানোয়ারেরা আক্রমণ না করে তারাও মাথা নিচু করে তাদের আওয়াজ দিয়ে তারাও দুরূদ শরীফ শুরু করে দিল। সুবহানাল্লাহ। আক্রমণ না করে নীরব হয়ে মাথা নিচু করে নীরব হয়ে গেল। কিছুক্ষণ পরে অর্থাৎ সারা রাত তারা পাহারাদারি করে তারপরে ভোর হতে না হতেই হিংস্র জানোয়াররা তাদের জঙ্গলায় আবার প্রবেশ করেছে। বলে সুবহানাল্লাহ। যারা এখানে রেখে এসেছে তারা বললো গিয়ে দেখি কি হয়েছে। গিয়া দেখে একরা মতো যেমন অবস্থা রেখে আসছিল তেমন অবস্থায় অক্ষত রয়েছেন। বলে সুবহানাল্লাহ। কার মহব্বতে, কিসের বিনিময়ে? দুরূদ শরীফের বিনিময়ে, রসুলের মহব্বতে আল্লাহর প্রতি রুজু হয়েছেন। আল্লাহ তাআলা এই হিংস্র জানোয়ারদেরকেও রসুলের পাগল বানাইয়া, দুরূদের পাগল বানাইয়া আল্লাহর এই মখলুককে নরম করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এখন তারা সকালে চিন্তা করলো জঙ্গল হিংস্র জানোয়াররা যখন খায় নাই, তাহলে কাজ করব আমরা আজকে রাতে তাকে সাগরে নিয়ে পানির মধ্যে হাত পা বাঁধিয়া পানির মধ্যে ছেড়ে দিল। পরের দিন সকালে আবার ওনাকে পুরো দিন তাকে হাত পা বেঁধে সাগরে নিয়ে যায়, আরব সাগরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা হাত পা বাঁধা অবস্থায় পানির মধ্যে রেখে আসছে, সাগরে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বড় তিনি মাছকে বললেন, ও মাছ তুমি আমার ইকরামাকে তুমি কি করো? ইবাদত করো। আমার হুকুমে তুমি আমার ইকরামাকে তুমি তোমার পিঠটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা দুরূদ শরীফ আরম্ভ করলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মক্কার কাফেররা যখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাগরে ছেড়ে দিল, ওখানেও দেখা যায় ইকরামা পানির নিচে যায় না, একটা বড় মাছ তার পিঠ দিয়ে রাখছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাছের পিঠের উপরে বসে আল্লাহর রাসূলের শানে এই দুরূদ শরীফ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে এই কাফেরের দলেরা তারাও কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আল্লাহর ইবাদত করতে হলে আমরা সাথে সাথে অন্তরে রাসূলের মহব্বত অন্তরে জায়গা দেওয়া, এই দুই কাজ যদি আমাদের মধ্যে থাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা ইত্তেবা রাসূল যাদের মধ্যে রয়েছে, যারা রাসূলের আদর্শ তার বাস্তব জীবনে ফিট করবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর ইবাদত করতে হলে আগে কি করতে হবে? আমার বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে রাসূলের মহব্বত অন্তরে জাহির করতে হবে, অন্তরে ফিট করতে হবে, বাস্তব জীবনে ফিট করতে হবে। সেই জন্য মুহতারাম হাজরিন কেরাম, রবিউল আউয়াল এই মাস আসতেছে, হয়তো আগামীকালকে 1 তারিখ হতো, পরশুদিন তো শিওরে 1 তারিখ, যেই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী দিয়ে আগমন করিয়েছেন। এটাই প্রথমে শুরু করেছে আলোচনা, যার আগমনে সমস্ত পৃথিবীর আল্লাহর সমস্ত সৃষ্টিজীব যে সময় যে মুহূর্তে আনন্দিত হয়েছে, সেই শয়তান তখন দুঃখিত এবং বেজার হয়েছিল। এই শয়তান আজকেও আসেনি, এই শয়তান আইজ আসেনি, ইবলিস আজকে আসেনি, আসে। এই ইবলিসের কাজ হলো, যেই মানুষ আল্লাহর ইবাদত করবে, রাসূলকে মহব্বত করবে, রাসূলের ভালোবাসা, রাসূলওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি গঠন করবে,
এই ইবলিস তাকে পছন্দ করে না, আশিকে রসুলদেরকে পছন্দ করে না, আশকে রসুল্লাহকে পছন্দ করে না, রসুলের দুশমনদেরকে ভালোবাসে। তার কাজ হলো নবীর আদর্শ যার মধ্যে আছে তাকে পিঘলাইয়া বেফতি বানাইয়া তার মতো বানানি। তার কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত না করাইয়া রসুলের আখলাক চরিত্র উম্মতের মধ্যে ফিট না করার জন্য যত মেহনত লাগে আল্লাহর এই নাফরমান এই শয়তান ইবলিস সবসময় চায় যাতে মানুষকে পথভ্রষ্ট করা। এই রবিউল আউয়াল মাসে নবীদের আগমনে যেমন সমস্ত মখলুকাত আনন্দিত হয়েছে, আমরাও এই মাসে আমরা আনন্দিত না বেদার? আমরা আনন্দিত। এই মাসে আমরা আনন্দিত না বেদার? আমরা আনন্দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার কারণে এই কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসবেন বিদায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত উম্মতগণ, সমস্ত মানুষ জাতিকে, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ সৃষ্টি করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি সকলের আগে প্রস্তুতি করা হয়। একটা মাহফিলে প্রধান অতিথিকে আগেই কুদানো হয়, আগেই রেডি করা হয় আর উপস্থাপন করা হয়। শেষ বেলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল শেষে প্রধান অতিথি বানাইয়া আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই আনেওয়ালা রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব। আমরা ঘরে ঘরে মিলাদ পড়ার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, মসজিদে পড়ব, নিজে আমল করব এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রসুলওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি গঠন করা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ শরীফ।